পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। প্রথমে বলি, রাজনীতির ময়দান নতুন নয়, এর আগেও আমি ছিলাম। 2004 সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার থেকে আমি লোকসভায় প্রার্থী ছিলাম, এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রেই। ফলে এই ময়দান আমার কাছে চেনা জানা, অচেনা নয়। আর এর ময়দানে আসার জন্য এবার যেভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকে ওনারা আমার উপরে এত বড় দায়িত্ব দিয়েছেন এবং আমি খুব আনন্দের সহিত সেই দায়িত্বটা নিয়েছি। আমার ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে আইন আধিকারিক হিসেবে যে আমি নিয়োজিত ছিলাম সেখান থেকে অব্যাহতি নিয়েছি, কারণ জল জঙ্গল জমিন বা বামাটি মানুষের যে আদর্শ আমাকে অনুপ্রেরণা দিয়েছে। ফলে আজকে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পেরেছি। আর এই পরিকল্পনা বহু বছর ধরে ছিল, আজকে সেটা স্বপ্নের মতো সত্যি হতে চলেছে। যে এখানকার মানুষের যা চাহিদা, তা ভাষা হোক বা সংস্কৃতি হোক বা অর্থনীতি হোক বা পর্যটন হোক, সব দিক থেকে এবং স্বাস্থ্য সর্বাঙ্গীন উন্নয়নের জন্যেই এই জঙ্গলমহলে এই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকেই প্রার্থী মনোনীত হওয়ার জন্য আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নিশ্চিত যে এই জয় কেউ আটকাতে পারবে না, কারণ আমরা রথে নেই, আমরা পথে আছি। বলে এই পথ যাতে আরো ভালোভাবে আমরা চলতে পারি, এখানকার মানুষের সর্বাঙ্গীন উন্নয়ন যাতে হতে পারে, তাই জন্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এবং আমার যে চাকরি জীবনের আরো অনেক 12 বছর বাকি ছিল অবসর নেবার, তার আগেই আজকে আমি এই ঝাড়গ্রাম বিধানসভায় প্রার্থী হয়ে আমি আরেকবার প্রমাণ করে দেব যে পরিবর্তনের প্রয়োজন নেই, প্রত্যাবর্তনের সময় এসছে। সকলকে, সকল জঙ্গলমহলবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা, ধন্যবাদ আর জোহার জান।